বড় শরিক বলছে ভোটে আমাদের বেশি আসন চাই, ছোট শরিকের দাবি কম আসনে আমাদেরও চলবে না। সব মিলিয়ে মহা গোলমাল আর কি। আরে বলছি বিহারের কথা। বিহার বিধানসভা ভোটের আগে হাতে আর মাস পাঁচেক সময়। এরই মধ্যেই জট পেকেছে বিরোধী জোটে। আসন ভাগাভাগি নিয়ে বিরোধীদের মহাগঠবন্ধনে শরিকি চাপ বাড়ছে। জোটের নেতা হিসেবে শরিকি ঐক্য নিয়েও যদিও আশাবাদী আরজেডি নেতা তেজস্বী যাদব। তেজস্বী মনে করছেন পারস্পরিক আলোচনায় বিরোধ ঠিকই মিটে যাবে। আগামী নভেম্বরে 243 আসনের বিহার বিধানসভা নির্বাচন। শাসক এনডিএর সঙ্গে সম্মুখ সমরে আরজেডি, কংগ্রেস ও একাধিক বাম দলের মহাগঠবন্ধন। শিবের বদলে একটানা 2 দশক ক্ষমতায় জেডিইউ সুপ্রিমো মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে সামনে রেখে আপাতত এনডিএ ঘুঁটি সাজাতে চলেছে। মহাগঠবন্ধন ইতিমধ্যে বিরোধী দলনেতা তেজস্বী যাদবকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিয়েছে। তেজস্বীর বাসভবনে হওয়া জোটের বৈঠকের সিদ্ধান্ত অনুসারে শরিকরা তেজস্বীর কাছে তাদের আসনের দাবি জানিয়ে তালিকা জমা দিয়েছে। কিন্তু বিতর্ক দেখা দিয়েছে শরিক কংগ্রেস ও সিপিআইএম এর লিবারেশনের আসন দাবিকে কেন্দ্র করে। বিরোধী জোটের দ্বিতীয় বৃহত্তম দল কংগ্রেস 70 আসনে লড়াই করার দাবি জানিয়ে কেন্দ্রের নাম সহ তালিকা জমা দিয়েছে। নকশালপন্থী লিবারেশন গোষ্ঠী 42 আসনের দাবি জানিয়েছে। সিপিআই কমপক্ষে 24 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে তাদের প্রস্তাব জমা দিয়েছে। এরই পাশাপাশি বিকাশশীল ইনসান পার্টি বা ভিআইপি, পশুপতি কুমার পারাসের রাষ্ট্রীয় লোক জনশক্তি দলের মতো ছোট দলগুলিও রয়েছে, যাদের জায়গা করে দিতে হবে সম্ভাব্য প্রার্থী তালিকায়। আপাতত মহাগঠবন্ধনে ছোট বড় মিলিয়ে 6টি দল রয়েছে। যে হারে শরিক দলের আসনের দাবি বাড়ছে, তাতে বৃহত্তম দল হিসেবে আরজেডিকে এ ব্যাপারে স্বার্থ ত্যাগ করতে হতে পারে, কেননা জোট ধরে রাখার প্রশ্নে তেজস্বী মরিয়া। ইতিমধ্যে আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব দলের সাংগঠনিক অধিবেশনে পুত্র তেজস্বীকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরেছেন। কংগ্রেস নেতা কানহাইয়া কুমারও তেজস্বীকে মুখ্যমন্ত্রী চান বলে জানিয়েছেন। প্রৌঢ় নীতিশ কুমারের চ্যালেঞ্জ হিসেবে তেজস্বীকে নিয়ে বিরোধী জোটে কোনো বিরোধ নেই, কিন্তু কংগ্রেস, সিপিআই থেকে শুরু করে ভিআইপির মতো দলও আসন নিয়ে চাপ দিতে শুরু করেছে। জোটের বৈঠকে স্থির হয় গত ভোটে যে আসনে 15,000-এর বেশি ভোটে হেরেছে, সেখানে সংশ্লিষ্ট দল ও প্রার্থী বদল করতে হবে। এই ফর্মুলা অনুসারে আসন বন্টন করা হবে, কিন্তু সব ক্ষেত্রে সেই ফর্মুলা শরিক দলগুলি শেষ পর্যন্ত তাদের মানবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে তেজস্বীর দাবি বিরোধীদের অভিন্ন লক্ষ্য এনডিএ সরকারের পতন ঘটানো। তাই শরিক দলগুলির সঙ্গে আলোচনায় সব আসনে সর্বসম্মত প্রার্থী দেওয়া সম্ভব হবে বলে মনে করেন বিরোধী দলনেতা। কলকাতা টিভি।